এর কাছে একটা উপায় আছে। সে তাদেরকে একটা বই দেখায়। এই বই থেকে অর্চিড জানতে পারে যে ডংফাং যে কিনা মুন সুপ্রিম আর হ্যাং যে কিনা গড অফ ওয়ার, তারা দুজন মিলে যদি এই বইয়ের নিয়ম অনুযায়ী একটা গিটার বাজায় তাহলেই সেই আত্মাগুলোকে পিওর করা সম্ভব। অর্চিড জানায় নিশ্চয়ই ডংফাং তাকে সাহায্য করবে। কেবলমাত্র অর্চিডের কথায় ডংফাং হ্যাংয়ের প্রস্তাবে রাজি হয়। এরপর তারা দুজন মিলে গিটার বাজাচ্ছিল, তবে তারা কেউই মন দিয়ে এই কাজ করছিল না। এখানে অর্চিড তাদের দুজনের জন্য চা নিয়ে আসে। যেহেতু হ্যাং আর ডংফাংয়ের সম্পর্ক ভালো ছিল না, তাই তারা কাজ কম আর তর্ক বেশি করছিল। অর্চিড ডংফাংকে বোঝায় সে কি চায় না তার ক্ল্যানের মানুষগুলো ফিরে আসুক, তেমনি এই আত্মাগুলো কষ্ট পাচ্ছে, তার উচিত এই আত্মাদের সাহায্য করা। এছাড়া পৃথিবীতে হ্যাং তার বন্ধু ছিল, তাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো ছিল। কিন্তু কে শোনে কার কথা? ডংফাং আর হ্যাং আবারও ঝগড়া শুরু করে। এটা দেখে অর্চিড প্রচণ্ড রেগে যায়। তখন ডংফাং চলে যায়, অর্চিডও সেখানে থেকে চলে যায়। হ্যাং একা হয়ে যায়। এদিকে ডংফাং পাইন জঙ্গলে এসে দেখে গাছের নিচে অনেক মহিলারা মোমবাতি জ্বালিয়ে বসে আছে। ডংফাং বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করে যে তারা কি করছে। বৃদ্ধ মহিলা বলে তারা তাদের হারিয়ে যাওয়া স্বামী সন্তানের আত্মার শান্তির জন্য দোয়া করছে। তারা তো জানে না সেই সিল হওয়া স্বামী পুত্র আর ফিরে আসবে কিনা, তাই তারা এসব প্রতি বছর করে থাকে। বৃদ্ধ মহিলা তাকে জিজ্ঞাসা করে, গতবার আপনাকে আমি যা বলেছিলাম তা আপনার মনে আছে? ডংফাং বলে, হ্যাঁ আমার মনে আছে, আমি আমার ওয়াদা পূরণ করব, আমি সব সৈন্যদেরকে ফিরিয়ে আনবো। এই ডংফাং যখন জঙ্গলের মহিলাদের প্রার্থনা করা দেখছিল, তখন সেখানে অর্চিডও এসে এসব দেখছিল। এর পরের সিনে দেখি ডংফাং আর হ্যাং মিলে মেমোরিলস রিভারে নৌকায় বসে গিটার বাজাচ্ছিল, যার সুরের জাদুতে 3000 সৈন্যের আত্মাগুলো মুক্তি পায়। এরপর ডংফাং হ্যাংকে বিদায় জানায়, তবে তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব এখনও দূর হয়নি। হ্যাং অর্চিডের সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চায়। ডংফাং একটু ইতস্তত বোধ করছিল, তবে সে অর্চিডকে অনুমতি দেয়। অর্চিড হ্যাংয়ের কাছে যায়। হ্যাং তাকে বলে, তোমার মনে আছে মানুষের দুনিয়াতে কাটানো আমাদের সময়গুলো কত সুন্দর ছিল? আমি মনে মনে যা চেয়েছিলাম তাই পেয়েছিলাম। তোমার কি এখনও আমার প্রতি সেই অনুভূতি আছে? অর্চিড বলে, তোমার প্রতি আমার যে অনুভূতি তা শুধুমাত্র সম্মান আর ভালো লাগা। আমি তোমার জন্য এই বুকের মধ্যে যন্ত্রণা অনুভব করি না। আমি বুঝতে পেরেছি আসলে তোমাকে আমি ভালোবাসি না। দূর থেকে ডংফাং তাদেরকে দেখছিল আর টেনশন করছিল, যদি অর্চিড হ্যাংয়ের সঙ্গে চলে যায় এসব ভেবে। এখানে অর্চিড তাকে হ্যাংয়ের দেওয়া সেই ব্যাচ ফিরিয়ে দেয়। হ্যাং অনেক কষ্ট পায় আর সেখানে থেকে চলে যায়। অর্চিড হ্যাংয়ের দিকে তাকিয়েছিল। ডংফাং এখন অর্চিডকে বাড়ি নিয়ে যেত।